আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত নেতা রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল শহর কমিটির সহসভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। নির্যাতিতা যুবতীর অভিযোগ, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন প্রিয়নাথ সাউ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরেই সহবাস করেন তিনি। অভিযোগ, এর ফলেই যুবতী গর্ভবতী হয়ে পড়েন, এক সন্তানের জন্ম দেন। মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলেই দাবি ওই যুবতীর। বুধবার দুপুরে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। উনি 2015 সাল থেকে ওনার সাথে আমার ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা ওনার সাথে আমার যোগাযোগ হয়, এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না। তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন, এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনো মতেই জানতে পারি না, এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী। তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেয়। তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত, উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন, সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন। কিন্তু 2020 সালে যখন আমার বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে, তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই। বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয়। তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব। তখন আমি তো খুব খুশি হই। তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত, আমার একটি পুত্র সন্তান আছে। তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন? তো ও বলছে যে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে, আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব, আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। তো এইভাবে চলতে থাকবে, তুই তো বিয়ে করে নে, তারপরে কিন্তু এই জিনিস চলবে। তো যাই হোক, আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার স্বার্থে একটা বিয়ে করি, কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার রীতিমতো চলতে থাকে। এবং চলতে একটা টাইমের পর আমার ওর ঔরসে এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে, এবং সেটি ও নষ্ট করার কথাও বলে, কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটা জন্ম হয়েছিল 2022-এর 31শে অক্টোবর। তো তারপর থেকে আরো অত্যাচার শুরু হয়, এবং এই সূত্রে আমার স্বামীর সাথে স্বামীও জানতে পারে ব্যাপারটা, এবং ও ব্যাপারটা নিয়ে আমার উপর অত্যাচার শুরু করে। তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আর এর থেকে আমি এখন মুক্তি চাইছি, বেরিয়ে আসতে চাইছি, এর চঙ্গুল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি, কিন্তু এ এখনো বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি, তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে, নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করব। তো সেক্ষেত্রে রিসেন্ট 25শে অক্টোবর আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম, তো তখন উনি আরো ওনার সব সাগরেদ নিয়ে আমার রাস্তা আটকায় এবং বলে যে আমার এখন পদোন্নতি হয়েছে, তো সেক্ষেত্রে আমার আরো ক্ষমতা বেড়ে গেছে, তো আমি এখন যা খুশি তাই করতে পারি তোর সঙ্গে, এবং কিছু বলে তোর বৃদ্ধ পিতামাতার প্রাণ নিয়ে নেব এবং আমারও অনেক ক্ষতি করে দেবে, সেই হিসেবে বলে। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি থানায় আসি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি, কিন্তু এখনো রিসিভ কপিটা ওনারা দেননি। তো রিসিভ কপি নিয়ে আমি এখান থেকে বাকি যেভাবে ওনারা বলবেন সেভাবে যাব। আপনি কি চাইছেন? আমি এই ঘৃণ্য এবং জঘন্যতম অপরাধের কড়া শাস্তি চাইছি, এবং চাইছি যে আমার মতো যেন অন্য কোনো মেয়ে এইরকম দুর্ভোগের মধ্যে না পড়ে। এতদিন পর কেন আপনি? হ্যাঁ, এতদিন পর অভিযোগ করার একটাই কারণ যে ওনারা একটা শাসক দলের আন্ডারে আছেন, এবং ও সেটাই আমাকে বলেছিল যে যদি কিছু প্রকাশ করিস বা যদি কিছু বলে দিস, তাহলে সেক্ষেত্রে তোর জীবন নিয়ে টানাটানি হবে এবং তোর বাবা মায়ের জীবন নিয়েও টানাটানি হবে। আমাকে নানা রকম ভাবে ভয় দেখিয়ে, সামাজিকতার নানা রকম ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল। কিন্তু উনি বর্তমান তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর। অভিযোগ প্রসঙ্গে প্রিয়নাথ সাউয়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। দলীয় কার্যালয়েও সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি।
আপনারই সহ সভাপতি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে একটা মহিলা, কি বলবে? আপনাদের মুখে আমি শুনলাম, আমি শুনিনি ব্যাপারটা কি। তবে এরকম যদি কিছু হয়ে থাকে দল তার বিচার করবে, এটা তো আমার বিষয় নয়। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।